আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন আমার লাইগা কিনায়ানো ওই সাদা কাফন রে ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন আমার লাইগা কিনায়ানো ওই সাদা কাফন রে ওই সাদা কাফন। কি আর হইবে দেরি কইরা কি আর হইবে কি আর হইবে দেরি কইরা বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে ভাই সে ঘর ছাড়া অন্য কোথাও যাইবার উপায় নাই রে যাইবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে ভাই সে ঘর ছাড়াই অন্য কোথাও যাইবার উপায় নাই রে যাইবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া বাঁশের ছাউনি বিছাইয়া দাফন কইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। আলোচনা করব সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত, শুধু ৬৭ নম্বর আয়াত ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন শীতের মৌসুম, প্রত্যেকটি জেলায় জেলায় শত শত হাজার হাজার মাহফিল আছে না? আমি যখন সিরাজগঞ্জে যাই তখন আমি স্টেজে কথা বলছি, আমার ডান পাশ থেকে একটা মাইকের শব্দ আসে, বাম পাশ থেকে একটা মাইকের শব্দ আসে, তার মানে ওই পাড়াতে একটা মাহফিল চলে, এই পাড়াতে একটা মাহফিল চলে, ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে মাহফিল। এইরকম শীতের সময়তে লক্ষ লক্ষ মাহফিল আছে না? মাহফিলে কি বলে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, এরপরে হালাল খাইতে হবে, কোরআন মানতে হবে, নামাজ পড়তে হবে, এই তো বলে নাকি? বড় বড় লম্বা লম্বা বক্তা আসে, বড় বড় গাড়ি নিয়ে, কথা তো এগুলাই। আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধগুলাও। সম্মানিত উপস্থিতি, এরপরে বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে না? এই 4.5 লক্ষ মসজিদের ইমাম আছে না? মুয়াজ্জিন আছে না? প্রতি শুক্রবার জুমার দিন ইমাম সাহেবরা খুতবা দিচ্ছেন, আপনারা খুতবা শুনছেন। এই জুমার দিন এমন কি কোন ইমাম বলেছেন যে আমি এখানে 12 বছর ধরে নামাজ পড়াই, অতএব আমি 12 বছর ধরে নামাজ পড়ালাম, একটা বিড়ি খোরো বিড়ি ছাড়ে নাই, এত ওয়াজ করলাম, অতএব আজ থেকে বিড়ি হালাল? একথা কি বলেছে? যে ভাইয়েরা আমার, আজ থেকে আপনার ইচ্ছা মতো গাঁজা খান, একথা বলেছে না? বরং
এই 12 বছর ধরে 20 বছর ধরে একই বক্তব্য, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের সম্পদ আত্মসাৎ করা যাবে না, কোরআন মানতে হবে, নামাজ পড়তে হবে, এই তো। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ লক্ষ মাহফিল থেকে একই বক্তব্য আসলো, মসজিদের মেম্বার থেকে একই বক্তব্য আসলো। এরপরে বাংলাদেশে পীর আছে না নাই? প্রায় 12,500 পীর আছে। 12,500 পীরের মুরিদ আবার লক্ষ লক্ষ। আমি পিরোজপুর থেকে মাহফিল থেকে ফিরে আসছি, তো গাড়িতে করে আসছি, তো দেখি ট্রাকের উপরে ওরা লাল পতাকা নিয়ে কি যেন গান বলে আর আসতে আছে আপনার ফরিদপুরের দিকে। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে এরা কারা, কোথা থেকে এলো, ঠিকই না, এরা যায় কোথায়? তো বললো যে হুজুর, ও 8 রশির সামনে বাৎসরিক মাহফিল আছে। কি আছে? 8 রশির মাহফিল আছে। তো অনেকে বলে যে আমাদের পীরের দরবারে এতগুলো গরু আসে, অন্যান্য দরবারে এতগুলো মুরিদও নাই, বলে না কি বলে না? তা আমরা বলি যে মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু। তো এই 12,500 পীর, লক্ষ লক্ষ মুরিদ আছে না নাই? এই পীরেরা কি বলে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, জেনা করা যাবে না, এক কথায় নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এই তো কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে বাংলাদেশে মসজিদ গেল, মাহফিল গেল, এরপরে পীর গেল, তাবলিগ জামাতের লোক আছে না নাই? তাবলিগ জামাতের লোক নিজের টাকা খরচ করে আপনাদের মসজিদে আসে। মসজিদে আসার পরে গাট্টি বস্তা ফেলে রেখে বিকেল বেলা বাড়াইছে রাস্তাতে। তো এক বেটা আবার ও চায়ের দোকানে বসে খপ করে গিয়ে ধরেছে হাত, ধরার পরে বলে যে ভাই চলেন নামাজে যাই। এখন এই আবার ভাবে যে বাবারে বাবা, হাত যেহেতু ধরিয়ে ফেলেছে, কি বলে পার হই? মানুষের হাত হলো 3টা। কয়টা? একটা ডাইন হাত, একটা বাম হাত, আরেকটা কি হাত? অজু হাত। আরেকটা কি হাত? অজু হাত। এখন এই নিয়ে আর কোন দিক কি বলবে সেটা ভাষা না পেয়ে তিনি বলেন যে ভাই লুঙ্গি ঠিক নাই। আসলে নাই ভাই লুঙ্গি ঠিক নাই। এখন তাবলিগের মুরব্বী ইনি তো কাঁচা ছিল, ছেড়ে দিবেন না। এখন ইনি বলেন যে ভাই চলেন তো, লুঙ্গি ঠিক করেন, আপনি চলেন, আগে মসজিদে চলেন, আগে মন ঠিক করেন। আসলে নাই। আর উনি আরো অফার দেয়, ভাই রাত্রে খাবার আছে, বিরিয়ানি রান্না করেছি, চলেন যাই। ধরে নিয়ে চলে গেছে মসজিদের ভিতরে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাবলিগের ভাইরা যারা আছে তারাও চেষ্টা করছে মানুষকে পাক পবিত্র করা যায় কিভাবে করে, নামাজি বানানো যায় কিভাবে করে, হারাম কাজ থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে করে। সবাই প্রচেষ্টা করছে নাকি করছে না? সম্মানিত উপস্থিতি, এরপরে বিভিন্ন ইসলামী দল আছে না নাই? সৌসিনা, ফুরফুরা, সরমনাই, 8 রশিদ, দেওয়ানবাগী, মাইজ ভান্ডারী, এরপরে জামাত ইসলাম, এরপরে আপনার আহলে হাদিস যুব সংঘ, রাজ্জাক বিন ইউসুফ ভাই থেকে শুরু করে সবাই যারা আছেন চেষ্টা করছেন মানুষের চরিত্র ভালো করার জন্য। আচ্ছা বলেন তো, বাংলাদেশ থেকে কি সুদ দূর হয়েছে? সুদ তো দূর হয় নাই, বরং সুদ আরো জোয়ান হয়েছে, ঠিক না? বাংলাদেশে ঘুষ আছে? আছে, ঘুষ আছে? আপনাদের এলাকাতে ঘুষ আছে? বাড়ির পাশে একটা মুরগি আরেক বাড়িতে গিয়ে লাভ দিয়ে পড়েছে। এখন পাশের বাড়ির লোক আবার বলে যা, ওর বাড়ির মুরগি আমার বাড়িতে আসলো কেন? এই নিয়ে দ্বন্দ্ব, গন্ডগোল শুরু হলো। এলাকাতে তো আর বিচার নাই, সরাসরি থানাতে। কোথায়? সরাসরি থানা। পরিষদেও এখন বিচার হয় না, তো থানাতে মামলা করে দিয়েছে। এখন থানাতে আছে গোল টেবিল, আছে না নাই? এই গোল টেবিলে বসবেন একজন পুলিশ। এখন পুলিশ বিচারের পূর্ব মুহূর্তে এই পক্ষকে বলছে, ভাই আপনি দেন 10,000 আর আপনি দেন 10,000, এটা বোট খরচ। আছে না নাই? কি খরচ? না পেট খরচ? গ্রামের নেতারা বিচার করতে বসে, দেখবেন মাঝে মাঝে ওরা গিয়ে বলে যে ভোট খরচ তোমার 10,000 টাকা, মানে ওদেরও বিরিয়ানি খাবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে জেনা আছে? জেনা আছে?
শুধু জেনা আছে? আপনারা দেখলেন না, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হলো উলঙ্গ করে। তার মানে হলো বাংলাদেশে বক্তা আছে, ওয়াজ করছে, ইমামেরা খুতবায় তারা বক্তব্য দিচ্ছেন, তাবলিগ জামাত দাওয়াতের কাজ করছেন, এরপরে পীরেরা সেখান থেকে মানুষের চরিত্র ভালো করার জন্য চেষ্টা করছেন, বাংলার মানুষের চরিত্র ভালো করার জন্য সমস্ত ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ হাফেজায়ে কেরাম চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত সুদ দূর হলো না, ঘুষ দূর হলো না, জেনা দূর হলো না। নতুন করে আবার চিন্তা করার প্রয়োজন আছে না নাই মুসলমান? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলার জমিন থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার দূর হলো না। অতএব এই কোরআন যদি শুধু মসজিদের ভিতরে রাখা হয়, আর এই কোরআন যদি শুধু মঞ্চে তেলাওয়াত করা হয়, এই বাংলার সবুজ ভূখণ্ড থেকে সুদ ঘুষ দূর হবে না। যেই কোরআন যদি সংসদ ভবনে, গণভবনে, পার্লামেন্টে নিতে পারে আগামী নির্বাচনে, ইনশাআল্লাহ কয়েকটা চোরের যদি হাত কাটা হয়, বাংলার জমিন থেকে চোর উৎখাত হবে। কথা বলা ঠিক কিনা? কয়েকটা জেনাখোরকে যদি অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করা হয়, বাংলার জমিনে জেনা থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলো ঠিক কিনা? অতএব কোরআনের শাসন ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? আল্লাহর আইনের প্রয়োজন আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে নাই কারা কারা হাত তুলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমান কখনো ভয় পায় না। ভয় পায় মুসলমান? মুসলমান ভয় পায় কারে? আল্লাহরে। অতএব আল্লাহ ব্যতীত আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করি, কোন রক্তচক্ষুকে ভয় করি, কারো ধমককে ভয় করি, কারো হুঙ্কারকে ভয় করি মুসলমান। অতএব আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আলেম ওলামার বাংলা ইনশাআল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আসুন কোন সূরা বললাম? সূরাতুল বাকারা। কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। আসুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। আয়াত আছে কতটি? 286টি আয়াত আছে। আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়। রুকু আছে 40টি। সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একটি সুন্দর ঘটনা তুলে ধরলেন। কোরআনের ভিতরে যখনই পাবেন ইজ, ইজ মানে স্মরণ করো, যখন, এইরকম অর্থ আসে। ইজ শব্দ যখন পাবেন, হামজা জালদের ইজ, মনে করবেন ওখানে একটা লম্বা ঘটনা আছে। ওখানে কি আছে? লম্বা ঘটনা আছে। তার মানে আজকেও আমরা একটা ঘটনা পাচ্ছি। আসুন কি ঘটনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল জাতির মাঝে যখন দাওয়াতি কাজ করছিলেন, এমত অবস্থায় তৎকালীন সময়তে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। এই ধনী ব্যক্তির একটা কন্যা সন্তান ছিল, আর তার ছিল একটা মাত্র ভাতিজা। তিনি এমন নেশাখোর ছিলেন, এমন বদমাইশ ছিলেন, সমাজের ভিতরে নেতা টাইপের লোক, শয়তান নেতা আছে নাই আমার মুসলমান ভাইরা? নেশাতে তিনি নেশাগ্রস্ত ছিলেন, এমন কোনো আকাম কুকাম নাই তিনি করতেন না। চাচার যেহেতু সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে,
এবার তিনি মনে মনে ভাবলেন, আমি তো আমার চাচার অঢেল সম্পত্তি থেকে কিছু জমি জমা পাবো, অতএব চাচা কবে মরবে তার তো ঠিক নাই, অতএব নিজে হাতে যদি চাচারে হত্যা করে ফেলি তাহলে তো জমি পেয়ে যাই। কথা বলো ঠিক কিনা? এইবার তিনি চক্রান্ত করলেন। আমার মুসলমান ভাইয়েরা, তিনি লোক তৈরি করলেন, তার সঙ্গপঙ্গ নিয়ে হঠাৎ করে একদিন তার চাচাকে হত্যা করলেন, রাত্রিবেলায় হত্যা করলেন। হত্যা করার পরে এই গ্রামের সন্তান তাকে হত্যা করে পাশের গ্রামে নিয়ে গিয়ে ফিরে চলে আসলেন। তার মানে গুপ্ত হত্যা করলেন, অ্যাসোসিনেশন। আরেক পাড়ায় নিয়ে গিয়ে ফেলে আসলেন। সকাল যখন হয়ে গেল, দলবল নিয়ে তিনি কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে বললেন, হাই হাই, আমার চাচারে তো খুঁজে পাওয়া যায় না, আমার চাচা কোথায় গেল? তোমরা কেউ দেখেছো নাকি? আজকে সারা রাত বাসাতে নাই, চাচা কি নিয়ে গেল, কোথায় গেল? আসলে তো হত্যা করেছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এবার কান্না শুরু করলেন, দল বল নিয়ে খুঁজতে আরম্ভ করলেন। এক পর্যায়ে পাশের গ্রাম থেকে খবর আসলো এই গ্রামের ভিতরে একটা লাশ পড়ে আছে। সকলে দৌড়ে চলে গেল। এই নেতা তিনিও দলবল নিয়ে দেখতে গেলেন কি ব্যাপার, কে হত্যা করলো, কাকে হত্যা করলো। গিয়ে দেখে চাচার লাশটা পড়ে আছে এখানে। ভাতিজা এবার ডাক দিয়ে বললেন, আমার চাচাকে কে হত্যা করলো? আমি এই হত্যার বিচার চাই। অতএব আমার চাচারে যারা হত্যা করেছে তাড়াতাড়ি করে হত্যার বিচার করতে হবে, খুনিদেরকে বের করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের বিধান হলো, ইসলামের বিধান হলো, ওয়ান নাফসা বিন নাফসি। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। কথা বলো ঠিক কিনা মুসলমান? আর যদি মনে করে ব্লাড মানি দিবে, রক্তের দাম দিবে, তাহলে 100টা উট দিতে হবে। কতটা উট? 100টা উট দিতে হবে। 100টা উট বর্তমান বাজারে একটা উটের দাম প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। আমার মুসলমান ভাইয়েরা, 100টা উটের দাম কম করে হলে প্রায় 30 থেকে 33 কোটি টাকা দাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার ভাতিজা ডাক দিয়ে বললেন, আমার চাচাকে হত্যা করেছে পাশের গ্রামের মানুষ, অতএব রক্তের দাম তাদেরকে দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, যদি একজন ব্যক্তিকে খুন করা হয় তাহলে সে খুনের বদলে খুন আছে না নাই? এরপরে যদি এই রকম লাশ পাওয়া যায়, এই কামালপুরে একটা লাশ পাওয়া গেল, কে হত্যা করেছে কোনো খোঁজ নাই। সরকারি দায়িত্বশীল ব্যক্তি আসবেন, এই কামালপুরের মাথা মুরব্বী যারা আছেন 40 জন একত্রিত ভাবে তাদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন লাশ কোথা থেকে আসলো, আপনাদের কাছে জানতে চাই। 40 জন ব্যক্তি যদি বলে আমরা জানি না লাশ কোথা থেকে এসেছে, আমরা বলতে পারবো না, তাহলে গোটা গ্রামের মানুষকে একত্রিত হয়ে এই লাশের দাম দিতে হবে। কারণ কেন তারা তাদের গ্রাম পাহারা দিতে পারলো না? কেনই বা বাইরের লাশ আপনাদের গ্রামে প্রবেশ করলো? আবার মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো, ইসলামের বিধান যদি থাকতো, মাগরিবের পরে বাইরের কোনো মানুষকে আপনার গ্রামের ভিতরে ঢুকতে পারতো নাকি? কোন নেশাখোর চান্দাবাজ ঢুকতে পারতো নাকি? এরপরে 2 নম্বরে, যদি এই রকম হয়, এমন একটি খালের পাশে একটা লাশ পড়ে আছে, বেওয়ারিশ, কোনো খোঁজ নাই খবর নাই, বিলের পাশে যেখানে কোনো জনবসতি নাই, মানুষ নাই, এই রকম জায়গায় যদি লাশ পড়ে থাকে, এই লাশ পাবার পরে এই লাশের রক্তের দাম সরকারকে বহন করতে হবে, কারণ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যার খুনি যাকে হত্যা করেছে, যার বাবা অথবা ভাই, তাদের কাছে সরকার কর্তৃক টাকা পৌঁছায় দিবে, কারণ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এবার ভাতিজা মনে মনে ভাবলেন, চাচাকে তো আমি হত্যা করলাম, আবার ওই গ্রামবাসীর থেকে টাকা উদ্ধার করে ছাড়ব।
কথা বলেন ঠিক কিনা? কারণ এই লাশকে কে হত্যা করেছেন পৃথিবীর কেউ সাক্ষী নাই, এই গ্রামবাসী তারাও জানে না। এই গ্রামবাসীকে যখন একত্রিতভাবে জিজ্ঞেস করা হবে তারা কেউ বলতে পারবে না। তখন সমস্ত গ্রামবাসীর উপরে এই লাশের রক্তের দাম দিতে হবে। এই টাকাও নিব, চাচার সম্পত্তিও নিব, মজাই মজা। কথা বলেন ঠিক কিনা? দুই দিকে লাভ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ভাতিজা চক্রান্ত করলেন, গ্রামবাসী বিপদে পড়ে গেলেন। কি করা যায়? লাশ কোথা থেকে আসলো আমরা তো জানি না, আর এই রক্তের দাম কিভাবে দিব? সকলে মিলে পরামর্শ করলো, আমাদের ভিতরে এখনো পর্যন্ত নবী বেঁচে আছে, পয়গম্বর বেঁচে আছে, চলো চলো সবাই মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। আল্লাহু আকবার। সমাজের নেতা হবে তারা যাদের সততা আছে, ন্যায় নীতি আছে, যারা সত্য কথা বলে, এইরকম মানুষ হবে সমাজের নেতা। আজকে সমাজের নেতা হয় চোর, বাটপার, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, এরকম লোক আছে না নাই? এদের পিছই মানুষ দৌড়ায়, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সকলে মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমাদের গ্রামের ভিতরে একটা লাশ কোথা থেকে এসেছে আমরা জানি না, কিন্তু এই লাশের রক্তের দাম দাবি করছেন তার ভাতিজা। অতএব আপনার কাছে বিচার চাই, এই লাশটা কোথা থেকে আসলো? আপনি পয়গম্বর, আপনি আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদেরকে বলে দেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তিনি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ এই লাশটা কোথা থেকে আসলো আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমার জাতির লোকেরা তারা কি খুনের বিচার চায়? তারা কি হত্যার ফয়সালা চায়? পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমারে দায়িত্ব দিয়েছেন, তারা হত্যার বিচার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি হত্যার বিচার চাই তাহলে তারা যেন আল্লাহু ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই করে? লোকেরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গরু জবাইয়ের সাথে হত্যার সম্পর্ক কি? আমরা কি বিরিয়ানি খাবো নাকি? ঠিক কি না? গরু জবাইয়ের সাথে হত্যার সম্পর্ক কি জানতে চাই। তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ওগো পয়গম্বর, তুমি কি আমাদের সাথে মশকরা করো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহ, তিনি বললেন, না না, আমি তোমাদের সঙ্গে মশকরা করি না, আর পয়গম্বরের জন্য মশকরা করাও জায়েজ নাই। কথা বলো ঠিক কিনা? তিনি বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তিনি ডাক দিয়ে বললেন, আমি সমস্ত জাহেল কথা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অতএব আল্লাহ তোমাদেরকে বলেছে গরু জবাই করার জন্য, অতএব তোমরা গরু জবাই করো। তৎকালীন সময়তে বনী ইসরাইল জাতির লোকেরা তারা গরুকে মা মনে করতেন, গরুর পূজা করতেন। গরুকে তারা এরকম পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে না নাই, গরুর পূজা করে, এরপরে গরুর প্রস্রাব খায়, গরুর মুত খায়, আছে না নাই? তৎকালীন সময়তে বনী ইসরাইলের লোকেরা তারা গরুর পূজা করতেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদেরকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, তোমরা কি আসলে মুমিন হয়েছো নাকি এখনো মুনাফিক আছো? এটা জানার জন্য তোমাদের একটা মাত্র পরীক্ষা, তোমাদেরকে গরু জবাই করতে হবে। তারা এবার তালবাহানা শুরু করলো। যারা আল্লাহর কালাম মানতে চায় না,
যাদের ভিতরে মুনাফিকি আছে তাদেরকে যখন কোরআনের আয়াতের দিকে ডাকা হয়, আসেন ভাই আপনারা কি আল্লাহর জান্নাত চান না? তারা বলবে হ্যাঁ আল্লাহর জান্নাত চাই। হাত কেন পাও তুলে ফেলবে আল্লাহর জান্নাতের পক্ষে। যদি বলা হয় আসুন সবাই মিলে আল্লাহর আইনের পক্ষে কাজ করি, তখন বলবে না না, তখন দেখবেন রাজাকারের গন্ধ খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? নানান রকম ভাবে এটা বলবে সেটা ইব্রাহিম ইয়া রব্বি ইসমাইল, আমার বাবা যে গরুটা আমানত রেখেছিল সেই গরুটি ফেরত দাও। এভাবে চিৎকার করতে থাকলেন। কয়েক মিনিটের ভিতরে সে গরুটি এসে হাজির হলেন। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা তাকায় দেখলেন এত সুন্দর গরু জীবনে কখনো তিনি দেখেন নাই। উজ্জ্বল হলুদ বর্ণের গরু, মাঝামাঝি বয়সের গরু, একটা দেহের ভিতরে কোনো দড়ির দাগ নাই, না আছে কোনো খুঁত, একদম পরিষ্কার লেভেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা এই গরুকে তিনি ধরে নিয়ে আসলেন বাসায়, মায়ের কাছে নিয়ে আসলেন। মা দেখে অবাক হয়ে গেলেন, হাই হাই এই বাছুরটা কত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর চেহারার গরু জীবনে কখনো দেখি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বেটারে গরুটা তুমি বাজারে নিয়ে যাও, 3 দিরহাম দাম চাবে। এই 3 দিরহাম তৎকালীন সময়তে বহু টাকা, 3 দিরহাম দাম চাবে। তবে গরুটা যখন তুমি যার কাছে বিক্রি করবে দেওয়ার পূর্বে একটাবার আমার থেকে পরামর্শ নিবে। বলি সুবহানাল্লাহ। সন্তান গরু নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ক্রেতা আগমন করলেন, জিজ্ঞেস করলেন গরুর দাম তুমি কত নিবে? সন্তান ডাক দিয়ে বললেন গরুর দাম নিব 3 দিরহাম। কিন্তু ক্রেতা ডাক দিয়ে বললেন তোমার গরু এত সুন্দর, এই গরুর দাম দিব 6 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান ডাক দিয়ে বললেন না, আপনি যদি 6 দিরহাম দিতে চান আমি আমার মায়ের সঙ্গে পরামর্শ না করে গরু বিক্রি করতে পারবো না। মায়ের সাথে কথা বলে আসি। দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন মা তুমি তো বললে 3 দিরহাম, কিন্তু গরুর দাম তো বলে 6 দিরহাম। মা ডাক দিয়ে বললেন বেটারে যাও 6 দিরহাম দিয়ে দাও, কিন্তু যখন তুমি কথা পাকাপাকি করবে তাহলে অবশ্যই একটাবার আমার সঙ্গে পরামর্শ করো। শেষ পরামর্শ। বাজারে দৌড় দিলেন। এরপরে সে ক্রেতা আগমন করলেন, জিজ্ঞেস করলেন দাম কত নিবে? তিনি বললেন আপনি তো বললেন 6 দিরহাম, 6 দিরহামে গরু দিতে চাই। এবার তিনি বললেন না না, তুমি গরুর দাম 12 দিরহাম নিও। সুবহানাল্লাহ। তিনি বললেন দিতে পারি, তবে মায়ের পরামর্শ ছাড়া দিব না, মায়ের সঙ্গে পরামর্শ করতে হবে। আবার দৌড় দিলেন মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বললেন মা গরুর দাম তো বলে 12 দিরহাম। মা ডাক দিয়ে বললেন বেটারে তুমি চিনতে পারো নাই, ওইটা কোনো মানুষ নয়, কাছে গিয়ে দেখো ভালো করে, জিজ্ঞেস করে সে আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। তাকে জিজ্ঞেস করো গরুটা কি করব, কি করলে ভালো হবে। দৌড় দিলেন সন্তান, জিজ্ঞেস করলেন গরু সম্পর্কে আপনি নসিহত দেন। তিনি ডাক দিয়ে বললেন বেটা গরুটা তুমি বিক্রি করো না, এই গরু তোমার বাড়ি থেকে বিক্রি হবে। আর এই গরু যিনি কিনবেন এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা পরামর্শ দিয়ে দিলেন। যুবক সন্তান গরু নিয়ে বাড়িতে চলে আসলেন। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। মা এবার গরুটা রেখে দিলেন বাড়িতে। আর এই দিকে এরা খুঁজতে শুরু করেছে কোথায় হলুদ গরু পাওয়া যায়, ঠিক কিনা? এমন গরু কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে তারা গরু খুঁজে নাই। কিন্তু গরু তো আছে 1 পিস। কয় পিস? এই পৃথিবীতে 10টা প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যেহেতু হাতে সময় কম, এই 10টা প্রাণীর ভিতরে একটা হচ্ছে এই হলুদ গরু। সুবহানাল্লাহ বল। আবার মুসলমান ভাইয়েরা তারা খুঁজতে 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 তথ্য পেয়ে গেল অমুক জায়গায় একটা হলুদ বর্ণের গরু আছে। সকলে মিলে দল বেঁধে রওনা দিয়ে দিল তার বাড়িতে। গিয়ে দেখে আল্লাহর কোরআনের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যেই বর্ণনা দিয়েছেন সমস্ত বর্ণনা গরুর সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার।
তারা দেখলো উজ্জ্বল হলুদ বর্ণের গরু, মাঝামাঝি বয়সের গরু, এরপরে দেহের ভিতরে কোনো কাটার চিহ্ন নাই, গলার ভিতরে কোনো দাগ নাই, একদম আল্লাহর কথার সঙ্গে হুবহু মিলে যায়। তারা ডাক দিয়ে বললেন, বেটা গরুর দাম তুমি কত চাচ্ছ? ফেরেশতা শিখায় দিয়েছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গরু কিনতে আসবে তখন তাদেরকে বলবে, গরু জবাই করার পরে এই গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে ততগুলো স্বর্ণ মুদ্রা দিতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর যদি গোলাম হইতে পারেন বরকত দেয় কে? অল্পতে বরকত হয়, কথা বলো ঠিক কিনা? নেককার মানুষ ছিল, তিনি আল্লাহর কাছে আমানত রেখে এসেছিলেন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে পরিবার ছিল, আল্লাহর আমানত ফেরত দিলেন। দেখেন বরকত কাকে বলে আমার মুসলমান ভাইরা। এরপরে পয়গম্বরকে বললেন, গরু দিতে পারি, তবে কি নিব? গরু চামড়া ভরে স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন এই গরু কি আর 2 পিস আছে গোটা পৃথিবীতে? আছে কয় পিস? আছে তো 1 পিস, না 1000 চেষ্টা করলে তার খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত তারা বাধ্য হলো, সবাই ঐক্যবদ্ধ ভাবে কি করা যায়? তাহলে কি খুনের বিচার হবে না? তাহলে কি হত্যা কে করেছে তার বিচার হবে না? খুনিকে বাইর করতেই হবে, ঠিক কিনা? গরুর দাম যা লাগুক সবকিছু দিব, কিন্তু তার বিচার করতে হবে। আচ্ছা, যদি জনগণ এক হয় কোনো কাজ কি কঠিন হয়? দেখবেন মাঝে মাঝে বলে, আরে লিয়াই বড় বক্তা 5 লাখ টাকা লাগুক, ঠিক কিনা? মাহফিল করি না, এরকম লোক আছে না নাই? আমাদের ভিতরে যদি একতা থাকে আর সততা, এই পৃথিবীর কেউ আমাদেরকে হারাইতে পারবে না, ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যায়, কুকুরের দাঁতে বিষ আছে না নাই? আপনি একটা ইট হাতে নিবেন, কুকুরের দিকে মারবেন, কুকুরের যদি মাথার সমস্যা না হয় তাহলে দৌড় দিবে, আর যদি মাথার সমস্যা হয় তাহলে কামড় দিবে। পাগলা কুকুর হলে কামড় দিবে। এরপরে রাস্তার পাশে একটা বিড়াল আছে, আপনি বিড়ালকে একটা ঢেল মারবেন, দেখবেন বিড়াল দৌড় দিবে। কিন্তু রাস্তার পাশে ছোট্ট একটা গাছে একটা মৌমাছির চাক আছে, আপনার যদি বেন ভালো থাকে, মাথা যদি ভালো থাকে, আপনি ওই মৌমাছির চাকে ঢেল দিবেন? আচ্ছা, কুকুর বড় না মৌমাছি বড়? বলেন, বিড়াল বড় না মৌমাছি বড়? তা আপনি কুকুরকে ঢেল মারলেন, কোনো ভয় পাইলেন না, বরং কুকুর দৌড় দিল। আপনি বিড়ালকে ঢেল দিলেন, ভয় পাইলেন না, বিড়াল দৌড় দিয়ে পালাই চলে গেল। কিন্তু আচ্ছা বলেন তো, মৌমাছি বিড়ালের চাইতে ছোট না বড়? মৌমাছিকে যদি ঢেল দেওয়া হয় তাহলে সে কি আসবে? খালি আসবে? ওরা এ কথা বলবে না যে ঢেল তো পড়েছে ডাইন পাশে, অতএব বাম পাশে আমরা আছি, আমাদের তো কোনো ক্ষতি হয় না, অতএব আমরা যাবো কেন? বলেন, এ কথা কি তারা বলবে? এ কথা তারা বলবে না। বরং আপনি ঢেল ছুড়েছেন, তাদের কর্মীর যদি একজন আরো গায়ে লাগে আপনার পিঠের চামড়া তুলে ফেলবে, কথা বলা ঠিক কিনা? অতএব গোটা বিশ্বের মুসলমান যদি এক হতে পারত, বাংলার সমস্ত ইসলামী দলগুলো যদি এক হতে পারত মৌমাছির মতো, যারা আজকে ইসলাম বিদ্বেষী কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিলে বাধা দেয়, তাদের পিঠের চামড়া তুলে ফেলা হতো, কথা বলা ঠিক কিনা? অতএব যদি মৌমাছির মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে গোটা বিশ্ব ভয় পাবে, ঠিক কিনা? আর যদি একতা না থাকে, সংখ্যায় যতই বেশি হন না কেন, আপনাদের দাম নাই। দাম আছে কি? দেখবেন মাছি, বিভিন্ন প্রকার মাছি আছে। একটা মাছি ভাতে পড়ে, এরপরে কাঁঠালে পড়ে, এই মাছিকে ছোট ছোট বাচ্চারা স্যান্ডেল দিয়ে মারে, ঠিক কিনা? ভয় পায়। কিন্তু ছোট্ট ছেলে পাশ দিয়ে একটা মৌমাছি ভব করছে, বাবা যদি দেখতে পায় সাথে সাথে বলে, বেটা এখানে থাকা যাবে, নিরাপদ নয়, ঠিক কিনা? ও যদি একটা কামড় বসাই দেয়, খবর খারাপ। এজন্য আমাদের যদি ঐক্য থাকতো আজকে, তাহলে আমাদের দিকে চোখ রাঙানোর কেউ সাহস পেত না। মৌমাছি কাউকে ভয় করে? দেখবেন ও আপনি যদি AK-47 নিয়ে যান, তারপর আপনাকে কামড় দেবে, ঠিক না? মৌমাছি আর একটা প্রাণী হচ্ছে মশা, এই পৃথিবীর কাউকে ভয় করে না। ভয় করে নাকি? সমান তালে কামড়ায়,
কিসের পুলিশ, কিসের ডিসি, কিসের প্রধানমন্ত্রী, যারে পায় তারে কামড়ায়, এনে হুজুর টুজুর সব কামড়ায়। এমনকি পীর সাহেব মরা পীরকেও কামড়ায়, আছে না নাই? দেখবেন যে মরা পীরকে কিভাবে কামড়ায়, ওই যে মাজার আছে, মাজারে মশারি টাঙানো আছে না নাই? মানে ওরেও কামড়ায়, এই জন্য মশারি দিয়ে রেখেছে মরা মানুষ। তো মশা এমন একটি প্রাণী, মৌমাছি এমন একটি প্রাণী, কাউকে ভয় করে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা মুসলমান, তোমরা আল্লাহর পয়গাম পৌঁছাই দিবে, পৃথিবীর কারো রক্ত চক্ষুকে তোমরা ভয় পাবে না। তারা উদ্যোগ গ্রহণ করল, গরু কিনতে হবে, এরপরে এই হত্যা কে করলো তার বিচার করতে হবে, খুনিকে বের করতে হবে, যেহেতু গরুর সঙ্গে খুনের সম্পর্ক। দেখি পয়গম্বর কি বিচার করে দেয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল চাইলেন, ওয়া ইয কুলতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারা চেয়েছিল এটা গোপন করতে, আল্লাহ চাইলো এটা প্রকাশ করে দিতে, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত ইতিহাস, রাতের বেলা হোক কিংবা দিনের বেলা হোক, সবটাই আল্লাহর কাছে তথ্য আছে না নাই? আপনি কোথায় কি করেছেন, সমস্ত তথ্য আল্লাহর কাছে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তারা গরু কিনলো, তারা রাজি হয়ে গেল। এই চামড়ার ভিতরে গরু জবাই করার পরে যতগুলো স্বর্ণ মুদ্রা আসবে ততগুলোই স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু আমরা খুনের বিচার চাই। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত তারা গরু জবাই করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। সুবহানাল্লাহ। এই গরু জবাই করার পরে মুফাসসিরিন কেরাম বলছেন, গরু জিহ্বা দিয়ে অথবা নিজের হাত দিয়ে মরা মানুষটাকে একটু টাচ করলেন। সুবহানাল্লাহ। মরা মানুষটাকে টাচ করার সাথে সাথে ইউহয়িল্লাল মাউতা, আল্লাহর আদেশে মরা মানুষ জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মৃত মানুষকে জীবিত করতে পারেন, তিনার নাম কি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বললেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যে তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, তোমাদের প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আল্লাহ মৃত্যু ঘটাবেন, আবার আল্লাহ আবার জীবন দিয়ে আমাদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দান করাবেন, ঠিক কিনা? এই চাচা এবার মরা মানুষ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন যে তোমরা এত হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছ, এই যে হত্যাকারী যে আমার ভাইস্তে, হত্যাকারীকে ভাতিজা, থলের বিড়াল বের হয়ে চলে এসেছে, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটা হচ্ছে নবীর ফায়সালা, আল্লাহর ফায়সালা, ন্যায় ফায়সালা, বলি সুবহানাল্লাহ। এবার যখন বলে দিল যে আমারে হত্যা করেছে আমার ভাতিজা, আমও গেল সালাও গেল। তারা চেয়েছিল যে হত্যা গুম খুম করে চাচার সম্পত্তিগুলো ভোগ দখল করতে, কথা বলো ঠিক কিনা? চেয়েছিল একটু ক্ষমতার চেয়ারে বসতে, কিন্তু এমন ভাবেই সব চলে গেল। শেষ পর্যন্ত ফায়সালা কি আসলো? শেষ পর্যন্ত মরা মানুষ জিন্দা বললো ভাতিজা হত্যা করেছে, এবার কেসাসের বদলে কেসাস, তার মানে খুনের বদলে খুন। শেষ পর্যন্ত ভাতিজাকে জবাই করা হলো। সুবহানাল্লাহ বলে। অতএব যারা অন্যায় করবে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, বিগত সময়তে যারা অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, এরপরে জনগণের সম্পদ লুটে পুটে খেয়েছে, তাদের শাস্তি আল্লাহ জমিনে দিয়েছে না দেন নাই? দিয়েছে না দেন নাই? আবার যদি নতুন করে কোন ধান্দাবাজ, চান্দাবাজ, কোন ফ্যাসিস্ট এই বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে চায়, বাংলার মানুষের সম্পদ লুটে পুটে খেয়ে ক্ষমতায় বসতে চায়, তাদের পরিণতি তাদের মতো হবে, কথা বলা যেতে না। অতএব আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ভাতিজা চেয়েছিল দুটো ফুটে খাবরে চাচার সম্পদ দিয়ে ক্ষমতা চেয়ারে বসবো, আল্লাহ বলল তো চেয়ার বাইর করছি, থাক, ঠিক কিনা? অতএব
আমার মুসলমান ভাইরা, ঘটনার ভিতরে শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই? অন্যায়কারী যতই বড় হোক না কেন, রাতের অন্ধকারে অন্যায় করলেও সেটা আল্লাহ দেখেন, তারও প্রতিশোধ নিবেন। কথা বলো ঠিক কিনা? কিন্তু জনগণ ভুলে যায়। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। মানুষের দিল এমন শক্ত, ওদের সামনে মরা মানুষ জিন্দা হলো, আবার মরে গেল, সাক্ষী দিল, কদিন পরে ওরা সব ভুলে গেল। কথা বলেন। মানুষের দিল শক্ত হতে হতে পাথরের চাইতে শক্ত হয়ে যায়। পরার চা খাইতে খাইতে জিহ্বা মোটা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এত অন্যায়, এত অপরাধ দেখে 500 টাকা পকেটে দিলে সব ভুলে যায়। আল্লাহ বললেন এদের দিলটা পাথরের চাইতে শক্ত। এমনও পাথর আছে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর কান্না করে আর নদী বয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পাথরের থেকে পানি বের হয়, কিন্তু মানুষের দিল পাথরের চাইতে শক্ত। আমার মুসলমান ভাইরা, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন না অন্যায়ের পক্ষে থাকবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব আমরা আর আমাদের সম্পদ কোন চোর, চান্দাবাজ, ধান্দাবাজদের হাতে তুলে দেব না। আমরা ন্যায় নিষ্ঠবান মানুষকে আগামী দিন সামনে দেখতে চাই। যিনি মসজিদের দায়িত্ব পালন করবেন তিনি বাইরে দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররা এই কাজই করেছেন। সমাজেরও নেতৃত্ব দিয়েছেন, মসজিদেরও নেতৃত্ব দিয়েছেন। আমরা এই রকম নেতা চাই ইনশাআল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে আলোচনা করলাম সূরাতুল কোন সূরা? সূরাতুল বাকারা। আমরা কি কি শিক্ষা পেলাম এই সূরাতুল বাকারা থেকে? আল্লাহর আয়াত মানতে কোনো গড়িমসি করা যাবে কি? গড়িমসি করা যাবে? যদি মনে করেন যে এটা মানবো এটা মানবো না, তাহলে অবস্থা ওই যে বানরের মতো হবে, আর অবস্থা এই যে গরুওয়ালাদের মতন হবে, আরো পেছ লেগে যাবে। এরপরে অন্যায় যদি করেন আজ হোক কাল হোক প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? আর অন্যায় করে যে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসতে চায়, অন্যের সম্পদ আত্মসাৎ করতে চায়, তাদের পরিণতি ওই ভাতিজার মতোই হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝলেন কি বুঝলেন না? আমি চেষ্টা করি গোটা বাংলাদেশে কোরআন থেকে বিভিন্ন আলোচনা করার। গত তাফসীর আলোচনা করেছিলাম সূরা বাকারার 247 নম্বর আয়াত। আজকে আলোচনা করলাম 67 নম্বর আয়াত। বাংলাদেশের প্রায় জেলাতে যাই, ইনশাআল্লাহ কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করি। আপনারা কষ্ট পেলেন?